ওলি বাইজিদ বুস্তামি আলাইহি রাহমা উনি মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকে, আরে বসে না, ঘুমায় না, হাত থেকে ঘাসও ফেলে না, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মা উঠবে মার জন্য ইন্তজার করে দাঁড়িয়ে আছেন। সকাল হলো, মা ঘুম থেকে জাগ্রত হলো, বাইজিদ তুমি কি ঘুমাও না? মা আপনি বলেছেন পানি আনার জন্য, আমি কাছে কোনো পানি পাই নাই, দূর থেকে পানি আনতে গিয়েছিলাম, মা আপনি ঘুমিয়ে গেছেন, আপনাকে পানি না খাওয়ায়া আমি আমার ঘুমকে জরুরি মনে করলাম না মা, আমি দাঁড়িয়ে থাকলাম মা। ও মা আমি আপনার জন্য এই মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম মা। হযরত আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে দুই হাত মালিকের দরবারে তুলে দিয়ে বলে, আল্লাহ আমার বাইজিদকে শুধু দুনিয়ার বাদশা নয়, দুরুজাহানের বাদশা বানিয়ে দাও, দুরুজাহানের বাদশা বানিয়ে দাও। ওলি হওয়ার জন্য আল্লাহর কানেকশন লাগবে, নবীর কানেকশন লাগবে, আলী মারতুজার কানেকশন লাগবে, হাসান হুসাইনের কানেকশন লাগবে। মার দোয়ার কারণে আল্লাহর ওলি বাইজিদের কানেকশন সরাসরি মালিকের সাথে হয়ে গেছে, নবীর সাথে হয়ে গেছে, আলীর সাথে হয়ে গেছে। সেজন্য আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামী বাদশাহীগিরি করার জন্য সুযোগ দাও, সুযোগ দাও, মায়ের দোয়া নেবার জন্য সুযোগ দাও, বাবার দোয়া নেবার জন্য সুযোগ দাও। যদি মায়ের দোয়া কোনো সময় একটা বার যদি নিতে পারে, আপনার স্বামী এই দুজাহানের বাদশা হয়ে যাবে, দুজাহানের রাজত্ব আল্লাহ ওনাকে দান করবেন, সম্মানের রাজত্ব দান করবেন। আল্লাহ নবী সরকারে মদিনা দয়াল নবী বলেন, মানুষটা এইটা বলে আমি প্রতিদিন দুধ খাওয়াইতাম, আমার মা বাবাকে প্রতিদিন দুধ খাওয়াইতাম। আমি যখন আমার মা বাবার এই কাজটা আল্লাহর সন্তুষ্টির অর্জনের করেছি, মানুষটা আল্লাহর কাছে বলে, আল্লাহ এই কাজটা শুধু আল্লাহ আপনার সন্তুষ্টিতে করেছি, আমাদের এই গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। বলতে দেরি নাই, মা বাবা খেদমত করার কারণে বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন। ওই পাহাড়ের গর্তের মুখ থেকে বড় পাথরটা আল্লাহ সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। মায়ের দোয়া নিয়ে ব্যবসা করতে যাবেন, আপনি সফল ব্যবসায়ী হতে পারবেন। মায়ের দোয়া নিয়ে আপনারা মাদ্রাসায় যাবেন, সফল একজন ছাত্র হবেন। মায়ের দোয়া নিয়ে আপনারা লেনদেন করতে বের হবেন, আপনি সফল লেনদেন করে আসবেন। আপনারা যেখানে যান না কেন মা থেকে দোয়া নিয়ে বের হবেন। আপনার আসা যাওয়ার মধ্যে মায়ের দোয়ার কারণে কোনো বিপদের সম্মুখীন আল্লাহ করবে। মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, সে যেন হে বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। বাবার দোয়া যে সন্তান একটু পেয়েছে, বাবার দোয়া যে সন্তান একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। মা বাবা তাকলে রাজি খুদা মিলেছে, মা বাবা তাকলে রাজি নবী মিলেছে, সেই যেন হে বিশ্বটাকে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। সন্তানের সব কিছুতে দেখলে সফলতা, ভুলে যেতে পারে মা দুঃখ সুখের বেতা, দুঃখ সুখের বেতা। কথা বলেন ঠিক কিনা? সন্তানের সব কিছুতে দেখলে সফলতা, ভুলে যেতে পারে মা দুঃখ
দুঃখ সুখের বেতা, দুঃখ সুখের বেতা, সন্তানের সুখে মা সুখী হয়েছে, সন্তানের সুখী মা সুখী হয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। যে সন্তান মা জননীর করেছে মন জয়, সে তো সফল দু জাহানে, নাই কোনো তার ভয়, নাই কোনো তার ভয়। এমন সমান মা জাতিকে আল্লাহ দিয়েছে, এমন সমান মা জাতিকে আল্লাহ দিয়েছে, সে যেন এই বিশ্বটাকে আর একটু ছোট করে, সেই যেন এই বিশ্বটাকে জয় করেছে। একটা আওয়াজও বন্ধ রাখবেন না, সকলে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ রসুল পেতে হলে মা বাবার দোয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রসুল পেতে হলে মা বাবার দোয়া লাগবে। মা বাবার দোয়া ছাড়া আল্লাহ আল্লাহ রসুলকে কখনো পাওয়া সম্ভব নয়, আল্লাহর রহমত পাওয়া সম্ভব নয়। আল্লাহর নবী সরকারে মদিনা দয়াল নবী তিরমিজি শরীফের হাদিস, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ইরদার রাব্বি ও ফি রিদাল ওয়ালিদি। সুবহানাল্লাহ বলেন। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী সরকারে মদিনা বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহর নবী সরকারে মদিনা দুজাহানের বাদশা নবী বলে, যদি পিতা সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, লামকানের মালিক যিনি রিজিক দাতা, যিনি ফকিরকে বাদশা বানাইতে পারেন, যিনি বাচ্চাকে ফকির বানাইতে পারেন, যিনি আল্লাহ সর্বক্ষমতা জিনার হাতে, ইনি আমার নবী বলেন, যদি উনার পক্ষে যদি আল্লাহ যদি কোনো বান্দার পক্ষে থাকতে হয়, দুনিয়া জমিনে পিতা মাতার সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহর নবী সরকারে মদিনা বলেন, যে সন্তানের পক্ষে পিতা সন্তুষ্ট আছে, ইনার পক্ষে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন, আল্লাহর নবী সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াদারি করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, নামাজ পড়ি আল্লাহর জন্য, ইবাদত করে আল্লাহর জন্য। আমি সূরা নিসার 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়, বেশিক্ষণ কষ্ট দিব না। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো, উত্তম আচরণ করো। আল্লাহ বলেন আমার ইবাদত করো। দ্বিতীয় নম্বরে বলে আমার সাথে কোনো বস্তুকে শরীক করবে না। 3 নম্বরে আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, সাবলীল ভাষায় আচরণ করো। তো ইবাদত আমরা করি, রোজা ইবাদত, নামাজ ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, আল্লাহর জিকির করা ইবাদত, নবীর উপর দরুদ পড়া ইবাদত, দান সদকা করা ইবাদত। আমার আল্লাহ ইবাদতের কত নির্দেশ দিচ্ছেন। আমার আল্লাহর সাথে শরীক না হওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। আল্লাহ ছাড়া করে ইলাহ নাই, আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ আমাদের দিতে পারেন, আমরা গাছ পূজা করব না,
খাস পূজা করব না, আমরা কোনো মানুষের পূজা করব না, আমরা কোনো মানুষের ইবাদত করব না। আল্লাহ বলেন আবার ইবাদত করো, আমার সাথে কাউকে তোমরা তুলনা করবে না, শরীক করবে না, কোন বস্তুকে আমার সাথে শরীক করবে না। তৃতীয় নম্বরে বলে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো। যদি উত্তম আচরণ করো আল্লাহ সন্তুষ্টি থাকবে, নবী সন্তুষ্টি থাকবে, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সন্তুষ্টি থাকবে। যদি উত্তম আচরণ করা না হয় তাহলে হাজারো নামাজ পড়লে কোনো কাজে আসবে, রিয়াজত করলে কোনো কাজে আসবে। মা বাবার মনে কষ্ট দিয়ে মুহাদ্দিস বনা যাবে না, মা বাবার মনে কষ্ট দিয়ে মুফাসসির বনা যাবে না, মা বাবার মনে কষ্ট দিয়ে ওলি বনা যাবে না, মা বাবার মনে কষ্ট দিয়ে দরবেশ বনা যাবে না, মা বাবার মনে কষ্ট দিয়ে দানশীল বনা যাবে না। আল্লাহর নবী সরকারে মদিনা নূরে মুজাসসাম নূর নবী জবান দিয়ে শুকরি এক নেক সন্তান কেউ যদি রহমতের দৃষ্টিতে, আল্লাহর নবী বলেন রহমতের দৃষ্টি দিয়ে কোন নেক সন্তান, গাজাটি সন্তানের কথা আল্লাহর নবী বলে নাই, আরে জেনাকুর সন্তানের কথা আল্লাহর নবী বলে নাই। যিনি নামাজি, যিনি রোজাদার, যিনি আল্লাহর কাছে যার ভয় আছে, ওই আয়াতে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, যে সমস্ত সন্তানেরা আল্লাহর ইবাদত করে। এমন ইবাদতমুখী সন্তান যদি পিতা মাতার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে, মুহাব্বতের দৃষ্টিতে একবার যদি তাকায়, আল্লাহর নবী বলেন হুজ্জাতান মাবরুরাতান, এক কবুলকৃত হজ সুনার আমলনামার মধ্যে দান করবেন। আর একটু জোরে বলেন না। আমরা উমরা করার জন্য বাংলার জমিন থেকে করলে হবে না, হজ করার জন্য এখান থেকে করলে কোনো হবে না। হজ করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে যেতে হবে, হজের হুকুম আরকাম গুলা মানতে হবে, তারতিব গুলা মানতে হবে। আল্লাহ যদি কবুল করে তো হজ কবুল হবে। যদি হজ করার সময় যদি আমরা বেজাল টাকা দিয়ে যাই, সুদি টাকা দিয়ে যায়, হারাম টাকা দিয়ে যায়, মানুষের রক্ত চোষণ করে কে টাকা দিয়ে যায়, হজ হবে না। আল্লাহর নবী বলেন এ যুবকেরা, তোমার পিতা মাতা যদি তোমার ঘরের মধ্যে থাকে, এইখানে যদি তুমি নেক আমল করো, আমি আল্লাহকে ডাকো, আমার নবীকে ডাকো, আমার আল্লাহর উপরে পরিপূর্ণ ইখতিয়ার বিশ্বাস যদি তোমার থাকে, ইবাদত বন্দেগী করে যদি তুমি নেক আমল করো, তোমার ঘরে যদি তোমার 10 দিন গর্ভধারী পিতা থাকে, মাথার গাম পায়ে ফেলে যে পিতা তোমাকে লালন পালন করেছে, বাজারে গিয়ে নিজের কাছে শরীরে জামা লাগতো, বাবা জামা কিনে নাই, ঈদের দিন সকালবেলা আরে সন্তানের শরীরের মধ্যে নতুন জামা পড়ায়া দে, নতুন পায়জামা পড়ায়া দে, নতুন টুপি পড়ায়া দে। বাবা নতুন জামা পড়ে না, কারণ বাবার কাছে কেনার কোনো টাকা নাই। বাবা দিন মজুরি করে, ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, সারাদিন দিন মজুরি করে। যখন ঈদের বেলা আসে ওই সময় দেখা যায় বাবা কত বিসর্জন দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সরকারে মদিনা বলেন উনার চেহারা, আম্মা জানের চেহারা একবার যদি রকবতের দৃষ্টিতে কোন নেককার সন্তান যদি একবার তাকায়, আল্লাহ হজ্জাতুল মাবরুরাতান কবুল হয়েছে এমন হজের সওয়াব ওই নেককার সন্তানকে দান করবেন। খানায়ে কাবা শরীফ যেতে অনেক লক্ষ লক্ষ টাকা লাগবে, আবার টাকাগুলা হালাল হতে হবে। সুবহানাল্লাহ। অনর্থ হারাম লার। মক্কা শরীফ যাইতে টাকা লাগবে, পয়সা লাগবে, কিন্তু হালাল টাকা হতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বলেন মা বাবা তোমার ঘরে আছে, রহমতের দৃষ্টি দিয়ে একবার তাকাবে, আল্লাহ কবুলকৃত হজের সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহর নবীর জান্নাতি সাহাবায়ে কেরাম
প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন, ক্বালা নাআম, 100 বার যদি তাকায় তাহলে আল্লাহ 100টা হজের সওয়াব দান করবেন। আরে আল্লাহ, আল্লাহর নবীর পরে এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় মূল্যবান জিনিস যেটা, সবচাইতে যেটা বান্দার জন্য ইম্পর্টেন্ট বিষয়, সবচাইতে বেশি যেটা ইজ্জত দেওয়ার বিষয় আল্লাহ আল্লাহ রাসূলের পরে, সেটা হলো মা এবং বাবা। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহর নবী বলেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। পিতামাতা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার সন্তুষ্টি যদি অর্জন করতে চাও তাহলে মা বাবাকে রাজি করো, মা বাবাকে খুশি করো। শুধু দুনিয়াতে বাদশাহগিরি করবেন না, কবরেও বাদশাহগিরি থাকবে, হাসরের মাঠেও বাদশাহী থাকবে, দুনিয়ার জমিনেও বাদশাহী থাকবে। সুবহানাল্লাহ বলেন না। কোন সন্তানের জন্য 10 মাস 10 দিন গর্ভধারিণী যদি একবার জায়নামাজে বসে মালিকের দরবারে যদি কোন সন্তানের জন্য হাত তুলে দেয়, আল্লাহ বলেন আমার কাছে দোয়া এমন ভাবে মকবুল হয়ে যায়। ওই 10 মাস 10 দিন গর্ভধারিণী মা যদি আমার কাছে যায় বলে, আমি আল্লাহ মায়ের দোয়া তাই কবুল করি। আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে, একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। তারে সে মাকে কষ্ট দিলে, সে মাকে কষ্ট দিলে খোদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে। সবাই মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে, একটি হুজুরের সওয়াব মিলে, একটি হুজুরের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা। মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। সুবহানাল্লাহ বলেন না। আরে ছেলের জন্য করিনি দোয়া, ছেলের জন্য করিনি দোয়া, মায়ের দুহাত তোলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। আল্লাহর নবী সরকারে মদিনা দয়াল বাংলার নবী নবুয়তি জবান দেবে ইরশাদ করেছেন। আল্লাহর নবী বলেন, রাবিয়া হাদিস হযরত আবি হুরায়রা সকলে পড়ুন রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে পাক বর্ণিত। আল্লাহর নবী
সরকারে মদিনা বলেন তিনবার বলেছেন সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। আল্লাহর নবী তিনবার বলেছেন সে বড় হতভাগা, সে বড় হতভাগা যিনি ইনার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু ওনার থেকে জান্নাত আদায় করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আরে সে হতভাগা, সে হতভাগা, সে বড় হতভাগা যিনি ইনার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, একদম বৃদ্ধ হয়ে গেছে। এমন সন্তান আমাদের দেশে আছে, পিতামাতা বৃদ্ধ হয়েছে, এমন বৃদ্ধ পিতামাতাকে আমাদের দেশে বৃদ্ধাশ্রমে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আরে সন্তান অ্যাডভোকেট হয়েছে, উকিল হয়েছে, লয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, বড় মন্ত্রণালয়ের সচিব হয়েছে, পিতামাতাকে দেখে না ঢাকা শহরের নামি দামি বাড়ি গাড়ি নিয়ে আরাম আয়েশা আছে। আরে পিতাকে কোথায় রাখবে? বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আছে। আমাদের দেশে যখন ঈদ উল ফিতর আসে, ঈদের দিন আসে, দেখা যায় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই বাবার চোখের পানি পড়তে পড়তে দাড়ি পর্যন্ত ভিজে গেছে। বাবা বক্তব্য দেয় হাই হাই আমার হায়াত, আমার শিক্ষকতার জীবন দিয়ে আমি 40টা বছর কাটিয়েছি। আমার সন্তানকে ইঞ্জিনিয়ার করার জন্য আমি রাতের পর রাত পরিশ্রম করেছি, দিনের পর দিন পরিশ্রম করেছি। আমার সন্তান বড় হয়েছে, মন্ত্রণালয়ের সচিব হয়েছে, বড় ইঞ্জিনিয়ার পোস্টে গেছে, ভালো একটা নামি দামি চাকরি করে। আমার সন্তান আমাকে দেখে না। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর ইজ্জতের কসম, কোন পিতামাতা যদি চোখের পানি ফেলে তো দূরের কথা, যদি জবান থেকে একবার শব্দ করে আল্লাহর কাছে তা অপছন্দনীয় হয়ে যায়। আরে যুবক মনে রাখো, মনে রাখো, এই মাহফিল হেদায়েতের বার্তা দেওয়ার মাহফিল, এই মাহফিল হেদায়েতের বার্তা দেওয়ার মাহফিল। আমার হুজুর হেদায়েতের বার্তা দিয়ে গেছেন, আপনারও হেদায়েতের বার্তা নিতে হবে। বসেছেন এটা ইবাদত, মাহফিল করেছেন এটা ইবাদত, শুনে আমল করবেন এটাও ইবাদত। মা বাবা আল্লাহর রহমত পাওয়ার জন্য উত্তম মধ্যম উত্তম পন্থা, আরে জান্নাত খোঁজার জন্য আমাদের দেশের দরিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আরে রমজানুল মুবারক শরীফ আসলে মক্কা শরীফে চলে যায়, মদিনা শরীফে চলে যায়। আরে জান্নাত খোঁজার জন্য মক্কা মদিনায় দৌড়াইলে হবে না। আরে যাদের মা বাবা ঘরের মধ্যে আছে, আল্লাহ নবী বলে এই সাহাবী জান্নাতের চৌকটে কি তুমি চুমা দিতে চাও? আল্লাহ নবী সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের চৌকটে কি করে চুমা দিব? আল্লাহ নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি খানায়ে কাবার চৌকটে চুমা দিতে চাই। আল্লাহ নবী বলেন তোমার ঘরে কি পিতামাতা আছে? আর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আছে। আল্লাহ নবী বলেন খানায়ে কাবার চৌকটে চুমা দিতে হবে না, জান্নাতের চৌকটে চুমা দেওয়ার স্বাদ পাবে তোমার 10 মাস 10 দিন গর্ভধারণকারী তোমার আম্মা জানের কদমে তুমি পড়ে তোমার ঠোঁট দুইটা লাগে মুখপতে চুমা লাগিয়ে দাও। এই কদম, এই চুমু, এই মায়ের কদম, এটা কদম নয়, কদম নয়। আল্লাহর নবী বলেন এটা জান্নাতের চৌকট, এটা জান্নাতের চৌকট, এটা জান্নাতের চৌকট। আল্লাহর নবী বলেন সে হতভাগা, বড় নাফরমান, বড় নাফরমান, বড় দুঃসংবাদ ওনার জন্য। ওনার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু ওনার পিতামাতার কোনো খেদমত করে নাই, জান্নাত দিতে পারে নাই, জান্নাত নিতে পারে নাই। আরে নামাজ পড়ে আল্লাহর বন্দেগী করে আল্লাহর ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলদার বনে বান্দা বনে যাওয়ার জন্য, নেককার বান্দা বনে যাওয়ার জন্য। আর যদি নেককার বনে আমরা কবরে যাই, এই কবর জান্নাতের কামরা হবে। এই হাসরের মাটি আমাদের কোনো চিন্তা থাকবে না, আমরা আমলদার নিয়ে যাই। সেজন্য যদি আমলদার আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, খরচ করি, আর যদি জনম দুঃখের মা বাবার অন্তরে কষ্ট দিই, আল্লাহ নবী বলেন ওটার নামাজও কোনো কাজে
আসবে না, হজ কোনো কাজে আসবে না, ওনার রিয়াজত কোনো কাজে আসবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকা বর্ণিত, আল্লাহর নবী সরকারে মদিনা ইরশাদ করেন, আল্লাহর নবীর জামানায় আলকামা নামে একজন মানুষ ছিল, যিনি নামাজি ছিল, যিনি বড় খোদাবিদ বিরু ছিল, যিনি ইবাদত করত, বেশি বেশি দান করত। আল্লাহর নবীর জামানায় হযরতে আনাস খাদিমুর রাসূল, যে সাহাবী 10 বছর বয়স থেকে নবীর কদমে গোলামি করেছেন, সুবহানাল্লাহ বলেন না। হযরতে আনাস থেকে বর্ণিত, আল্লাহর নবী সরকারে মদিনা বলেন, আমার নবীর জামানায় একজন আল্লাহর বান্দা ছিল, যিনার নাম আলকামা। আলকামা ইনি বেশি আল্লাহর ইবাদত করতেন, নামাজ পড়তেন, রিয়াজত করতেন, বেশি বেশি দান সদকা করতেন। ইনি এমন ভাবে অসুস্থতায় পড়ে গেল, এমন ভাবে বিমারে পতিত হলো, এমন ভাবে বিমার হতে হতে কোন চিকিৎসাতে উনি ভালো হচ্ছে না, কোন ট্রিটমেন্ট উনাকে ভালো করতে পারছে না। আস্তে আস্তে অসুস্থতার মাত্রা বেড়ে গেল, এমন পর্যায়ে চলে গেল উনি সাকারাতের বিছানায় চলে গেল। যে সাকারাতের বিছানায় যেখানে আমাদেরকেও চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, সরকারে মদিনা দয়াল নবী বলেন হাদিসে মুবারাকা, ওই বিছানাতে যেদিন পড়ে যাব, যেদিন কণ্ঠ দিয়ে আমাদের গড় গড় আওয়াজ হবে, এই আওয়াজের সময় আমাদের জবান দিয়ে যদি কালিমা শরীফ বের করতে চায়, সাকারাতের বিছানায় যদি মা বাবার নাফরমানি করে, যদি আল্লাহর এই দুনিয়ার মধ্যে নাফরমানিতে লিপ্ত হয়ে, সুদের মধ্যে লিপ্ত হয়ে, মানুষের হক জুলুমকারী হয়ে, এই বিছানাতে আমাদের থেকেও পড়তে হবে। আল্লাহর নবী হাদিসে মুবারাকাতে বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালুল তাওবাতাল আবদি, নিশ্চয় আল্লাহ বান্দার তওবা অবশ্যই কবুল করেন, তবে একটা সেন্টার আছে, একটা বাউন্ডারি আছে, মা'লাম ইউগারগির। যেদিন আমি আপনি সাকারাতের বিছানায় পড়ে যাব, যখন উত্তর দক্ষিণ করে আমাকে আমার পরিবারেরা শোয়াবে, একবার জিহ্বাটা বের হবে আবার ঢুকে যাবে, এর সময় আমাদের থেকে গড় গড় আওয়াজ হবে, আমার প্রাণের বেবি আমার জন্য পানি আনার জন্য দৌড়াবে, আমার সন্তানেরা আমার পানি দেওয়ার জন্য দৌড়াবে, অনেকে জমজমের পানি মুখে দিবে। সে সময়ে যদি মা বাবার নাফরমানি করে থাকে, আরে যাওয়ার সময় আমাদের সাথে এল্ডিং যাবে না, বিল্ডিং যাবে না, ব্যাংক ব্যালেন্স যাবে না, টাকা যাবে না, অর্থ যাবে না, ওই সময় ঈমান যদি নিয়ে যেতে পারি, আল্লাহর নবী সরকারে মদিনা বলেন, যদি ঈমানটা কলবের ভিতরে থাকে, 3.5 হাত মাটির কবর তোবার জন্য আল্লাহ 3.5 হাত আর রাখবে না, আদার মাটির 3.5 হাত কবরকে আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন, নূরের একটা বাড়ি করে দিবেন, বলুন সুবহান। মালামিও গারিগির সাগরত আরম্ভ হলো আলকামার। এই সময় আলকামার কণ্ঠ দিয়ে কালিমা শরীফ আসছে না, ওনার স্ত্রী দয়াল বান্দা নবীর দরবারে দৌড়ে গেলেন, কারণ আমার নবী সমস্ত কিছুর সাহারা দাতা, সুবহানাল্লাহ বলেন। আমার নবী হচ্ছেন তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, সুবহানাল্লাহ বলেন না। সেজন্য শায়ের বলেন, নবী চারা নাই সাহারা, সবাই নবী চারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনে, নবী গলার মালা, নবী চরণে সহারা, সালাতুনিয়া আল্লাহ নবী সরকারে মদিনার দরবারে আলকামার বিবি চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামার সম্পর্কে আপনাকে জানানোর জন্য এসেছি। আমার স্বামী আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ, কোনো কিছুতে ভালো হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ,
এই সংবাদটা দেওয়ার জন্য এসেছি। আপনি আমার স্বামীর জন্য দোয়া করুন, যেন আমার স্বামী হয়তো অন্তিম সময় চলে এসেছে, খাতামা বিল খায়ের যেন হয়, ঈমানের সহিত যেন মৃত্যুটা হয়। আল্লাহর নবী সব জানে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিলেন, হযরতে সালমানকে ডাক দিলেন, হযরতে আম্মারকে ডাক দিলেন, হযরতে মাওলা আলী শেরে খুদাকে ডাক দিলেন। এই বেলাল, আম্মার, হযরতে আলী, হযরতে আম্মার, হযরতে সালমান ফারসি, তোমরা গিয়ে আলকামার পরিস্থিতি দেখে আসো। সুবহানাল্লাহ বলেন। ইনারা জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? কারণ নবীকে যেমন দেখেছেন তেমন মেনেছেন, নবীকে মেনেছেন, জানের চাইতে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। এদের নাম সাহাবী, যাদের সাথে আল্লাহর নবীর সাথে সরাসরি নিসবত রয়েছেন, প্রেমের বন্ধন রয়েছেন। সেজন্য কিয়ামত পর্যন্ত ওনাদের নামগুলা সোনালী অক্ষরে লেখা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী, হযরতে সালমান ফারসি, হযরতে আম্মার, হযরতে মাওলা আলী শেরে খুদাকে আল্লাহর নবী বলেন, আলকামার বাড়িতে যাও, আলকামার পরিস্থিতি দেখে আসো। ওনারা গেলেন, আলকামার চতুর্পাশে দাঁড়িয়ে হযরতে বেলাল কানে কানে কালিমা শরীফ পড়াচ্ছেন। দেখা যাচ্ছে আলকামার কোনো অস্তিত্ব নাই, কোনো জবাব দিচ্ছে না, জবাব নিচ্ছে না। হযরতে বেলাল বারবার কালিমা পড়ায়, কোনো জবান বন্ধ, স্টপ হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। হযরতে বেলাল সহ হযরতে আলী, সালমান, আম্মার সকলে বলেন, হে হযরতে বেলাল, যাও নবীর দরবারে ইনার এই পরিস্থিতি জানান দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিজের কোন ব্যক্তিত্ব সিদ্ধান্ত কোন জায়গায় দেন নাই, আল্লাহর নবী যা দিতেন তা মানতেন। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেমিক দলেরা আল্লাহর নবী যেমন করে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন, নবীকে জেনেছেন, আমরা সুন্নি জামাতরা তেমন মানি, তেমন জানি। কথা কোন ঠিক না? আর একটু জোরে বলেন। কিছুদিন আগে আমাদের দেশে কিছু টুপিওয়ালারা, দাড়িওয়ালারা মন্দিরে গিয়ে গির্জায় গিয়ে গীতা পাঠ করেছে। কথা কোন না ঠিক কিনা? কেন পাঠ করেছে এটা ওনাদের ইচ্ছা, ওনারা কেন পাঠ করেছে এটা ওনারাই জানে। কিন্তু এই বাংলার জমির হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদের জমিন, হযরতে শাহ ফরান ইয়ামানি মুজাররিদের জমিন, হযরতে শাহ মখদুম রুফুস রহমাতুল্লাহি আলাইহির জমিন, হযরতে গেসু দারাস কাল্লা শাহ আলাইহি রহমার জমিন, এটা গুরু গোবিন্দর জমিন নয়। এখানে 2024 সালে এসে আমাদের এই বারোলিয়ার রাজধানী চট্টগ্রাম ওলিদের রাজধানী, এই রাজধানীতে আমাদের প্রাণের স্পন্দন, প্রাণের ঠিকানা মসজিদে হামলা করে উগ্রবাদীরা। কথা কোন ঠিক কিনা? এই জমিন কোন গৌর গোবিন্দের অনুসারীদের জমিন নয়, এটা আল্লাহর আউলিয়া কেরামের জমিন। আমি কারো বিরুদ্ধে বলি না, শান্তি সবার দরকার। আমাদের দেশ শান্তিতে থাকতে হবে, বসবাস শান্তিতে করতে হবে। আমরা কবে নিরাপদে রেখেছি? আপনারা মিডিয়ার মাধ্যমে বাংলার জমিনের মানুষ আপনারা দেখেছেন, বাবরি মসজিদে হামলা করেছেন। কেন? ওনাদের ইস্যু হচ্ছে ওই বাবরি মসজিদ, এখানে ওনাদের মন্দির ছিল, সেজন্য বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। দিল্লি জামে মসজিদ, যে মসজিদে আমি সরাসরি যাওয়ার সুযোগ হয়েছে, যে মসজিদে বড় বড় আল্লাহর আউলিয়া কেরাম ইমামতি করেছেন। আর একটু জোরে বলেন, জোরে বলেন। যে মসজিদে আল্লাহর নবী সরকারে মদিনা দয়াল নবীর কদম মুবারক আছে, যে মসজিদে দয়াল নবীর দাড়ি মুবারক আছেন, যে মসজিদে দয়াল নবীর চুল মুবারক আছে। সুবহানাল্লাহ বলেন। আমি গিয়েছি জুমার নামাজের পরে এই মসজিদের কর্নারের মধ্যে দিল্লি শাহে জামে মসজিদে আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত চিঠি গুলাও দেখায়, চুল দেখায়, দাড়ি মুবারক গুলা দেখায়।
এটাই প্রমাণ হয় এই জমিন হচ্ছে ওলি আউলিয়ার জমিন। এই দুনিয়ার জমিনের মানুষ, এই দিল্লি জামে মসজিদও বর্তমানে কিছুদিন আগে হামলা করে মুসলমান ভাইদেরকে মেরেছে, কিন্তু আমাদের বাংলাদেশের জানার আগে গীতা পাঠ করেছে, এনাদের কোনো রকমের এনারা কোনো প্রতিবাদ করেন নাই। কারণ কি আমাদের বুঝে আসে না। ওনারা বারবার শুধু ওলি আউলিয়ার মাজারে হামলা করে। কথা কোন ঠিক কিনা? আরে ওলি আউলিয়ারা আমাদেরকে টুপিওয়ালা বানিয়েছে, ওলি আউলিয়ারা আমাদেরকে দাড়িওয়ালা বানিয়েছে, আমাদেরকে জুব্বাওয়ালা বানিয়েছে, আমাদেরকে আল্লাহর নবীর সুন্নাতগুলো শিখিয়েছেন। আরে উপমহাদেশে যদি হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী যদি হাদিস না আনতেন, উপমহাদেশে আমরা হাদিস পেতাম। ওলি আউলিয়ারাই হাদিস এনেছেন, দ্বীন এনেছেন, কালিমা এনেছেন। ওলি আউলিয়ারা আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সরকারে মদিনা, দয়াল নবীর ইসলাম, শান্তির ইসলাম, এই দ্বীনই আমাদের শান্তির দ্বীন। এখানে কোনো উগ্রবাদীদের কোনো জায়গা, আর একটু জোরে বলেন। আমাদের লালদিঘির জামে মসজিদে বেঙ্গের চোর করে দিয়েছে। আমি বলবো, আমরা কেন মন্দির ভাঙবো, ইনারা কেন মসজিদ ভাঙবে? কথা বলেন ঠিক কিনা? ওনাদের প্রাণের ঠিকানা ওনাদের জন্য মন্দির, আমাদের প্রাণের ঠিকানা মসজিদ, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর আউলিয়া ইকরামের মাজার, এগুলো আমাদের প্রাণের ঠিকানা, যেখানে গিয়ে আমরা ঈমানের স্বাদ পাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বাংলাদেশে শান্তি দরকার। কথা বলেন ঠিক কিনা? কোন দেশের উস্কানিতে আমরা দাঙ্গা হাঙ্গা করব না, আমরা উস্কানিতে এত বেশি ক্ষিপ্ত হব না, কারণ শান্তি দরকার। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মানুষ যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী সরকারে মদিনা, দয়াল ভান্ডারে নবীর সাহাবীরা আলকামার ঘরে গেল। ঘরে গিয়ে দেখলো আলকামার জবান দিয়ে কালিমা আসে না। নারা আল্লাহর নবীর কাছে আসলেন। হযরতে বেলাল দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে জানান দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে না, আমরা বারবার কালিমা পড়ার চেষ্টা করেছি। আল্লাহর নবী যখন এই সংবাদ দিলেন, আমার নবী সব জানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে আল্লাহ সব জানিয়েছেন, কোনো কিছু গোপন রাখেন নাই, সব কিছু ওপেন করেছেন। জান্নাতের সাহাবী, নবীর প্রেমিক সাহাবী, নবীর গোলাম সাহাবী হযরত বিলাল হাবশী আল্লাহর নবীকে যখন এই সংবাদ দিয়ে আল্লাহর নবী প্রশ্ন করলেন, এই গ্রামবাসীরা আলকামার পিতামাতা কি বেঁচে আছে? এনারা বলেন ওনার পিতা ইন্তিকাল হয়েছে, তবে ওনার থেকে একজন বৃদ্ধ মাতা আছে, অনেক বেশি বয়স হয়ে গেছে। আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও হে বেলাল যাও, এই আলকামার মাতা যিনি বৃদ্ধ হয়ে গেছে, ওনার কাছে আমি দয়াল নবীর সালাম দিবে এবং আমি নবীর দরবারে ওনাকে তলব করতে বলবে। আর উনি যদি ওনার শক্তি দিয়ে আমার নবীর দরবারে আসতে না পারে, তাহলে ওনাকে আসতে দিবে না, আমি নবী সরাসরি ওনার কাছে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব ওনার আলকামার মাতা ওনার বাড়িতে গেল, আল্লাহর নবী সালাম খানা পৌঁছায় দিলেন। এই আলকামার মাতা দোজাহান বাদশা নবী দয়াল বাংলার নূরে মুজাসসাম রহমতের নবী আপনাকে সালাম দিয়েছেন। উনি বসার থেকে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দয়াল নবী আমাকে সালাম দিয়েছি, আমার বড় ভাগ্য বলে কেন এসেছো? হযরত বেলাল বলেন, আপনাকে আল্লাহর নবী যেতে বলেছেন, আর আপনি যদি যেতে না পারেন আপনার থেকে যেতে হবে না, সরাসরি নবী আপনার ঘরে আসবে। উনি বলেন, আমি হাঁটতে না পারলেও আস্তে আস্তে দু জাহান বাদশা নবীর ঘরে যাব, আমার নবী কষ্ট করে আমার ঘরে আসতে হবে না। সুবহানাল্লাহ। কেমন নবীর প্রেম, কেমন নবীর ভালোবাসা, কেমন নবীর আদর্শ,
এখানে বৃদ্ধ মহিলা বলে হাঁটতে না পারলে কি হবে, দুধাল বাচ্চা নবীর ঘরে আমার থেকে যেতে হবে, নবী কষ্ট করে আমার ঘরে আসতে হবে না। ওই বৃদ্ধ মহিলা আলকামার মাথা আস্তে আস্তে দয়াল নবীর ঘরে গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে আদবের সহিত দাঁড়ালেন। আল্লাহর নবী বলেন, এ আলকামার মাথা, তুমি কি আলকামার মাথা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মাথা। বলে তোমার ছেলে আলকামা কেমন ছেলে ছিল? মা বলে আমার ছেলে অনেক বেশি ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজে ছিল, রোজাদার ছিল, দানশীল ছিল, আল্লাহর ভয় অন্তরে ছিল। হে হে আলকামার মাতা, সত্যি করে বলো, মিথ্যা বলবে না। আর যদি তুমি আমি নবীর কাছে মিথ্যা বলো, তাহলে লামকানের মালিক আমার কাছে ওহী পাঠাই দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আমার নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে। আমার নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। আরে আমার নবী যেমন আমরা তেমন নয়, আমার নবীর মতো কেউ নয়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী সরকারে মদিনা দয়াল নবী বলি, আলকামার মাথা সত্যি বলবি, মিথ্যা বলবি না। বলে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে সত্যি বলবো। বলে তোমার ছেলে কেমন ছিল? মাথা বলে আমার ছেলে বেশি ইবাদত করত, বন্দেগী করত, রিয়াজত করত। মনে রাখবেন, প্রতিদিন নামাজ পড়েন, রোজাও রাখেন, আর দানও করেন। আর যদি ঘরে পিতামাতা থাকে, ইনাদের শুধু যদি খারাপ আচরণ করেন, তোমার নামাজ কোনো কাজে আসবে না, তোমার রিয়াজত কোনো কাজে আসবে না, তোমার দান সদকা কোনো কাজে আসবে না। এই সঙ্গে সঙ্গে এটা যখন বললে তোমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করত, উনি মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কোনো আচরণ করত না, তবে উনার বিবি থেকে আমার থেকে উনার বিবিকে বেশি প্রাধান্য দিত। সব কথায় আমাকে ছোট করত, উনার বিবিকে উচ্চতে রাখত। এটাতে আমি বেশি কষ্ট পেতাম, এটার কারণে আমি বেশি নারাজ। সুবহানাল্লাহ। আমাদের দেশে এমন অনেক সন্তান আছে, আরে বউয়ের মন রক্ষা করার জন্য পিতা মাতার গায়ের মধ্যে প্রহার করে মারে, এমনও আছে জবাই পর্যন্ত করে দেয়। আছে না নাই? আর একটু জোরে করলা। কিছুদিন আগে আমাদের দেশও এই সম্ভবত ফকিনের হাটেও এবং এই শামিরপুরে হয়তো এমন ঘটনা ঘটেছে, দেশের বিভিন্ন জায়গায় ঘটেছে। আরে সন্তান মাকে মারে, আমরা ভিডিওতে দেখি পিতাকে মারতে 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 রক্তাক্ত করে ফেলেছে। একটা ভিডিওতে দেখলাম পিতা বলে, বাবা আমাকে মারিস না, মারিস না, তোর জন্য আমার যৌবন শেষ করে দিলাম, আমার হায়াত শেষ করে দিলাম, দিন মজুরি কাজ করতাম, বাবা তুই আমারে মারিস না, তোর কাছে আমি আর তোর ঘরে কোনোদিন থাকবো না, আমি অনেক দূরে চলে যাব, চলে যাব, তোর কাছে আমি আর থাকবো না। এরপরও সন্তান মাতা পিতা এমন দয়াবান, এমন রহমতের ভান্ডার, ওনারা বলে টাকা দিতে হবে না, আমাকে পয়সা দিতে হবে না, একটু মুখ ভরে যদি আমি বাবাকে বাবা বলে ডাক দাও, মা বলে আমাকে যদি মা বলে ডাক দাও, আমার কাছে এত শান্তি লাগে, এত মজা লাগে। যিনারা বাবা হয়েছেন ওনারা জানে জানে জানে, আরে বাবাকে যখন বাবা বলে ডাক দে কেমন প্রশান্তি বাবারা পায়। এই প্রশান্তির কারণে আমাদের মা বাবারা এত আমাদের ওনাদের যৌবন জীবন পর্যন্ত পরিশ্রমে পরিশ্রমে কাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কেনা? সেজন্য শায়ের বলেন, নিঃস্বার্থবান আপন শুধু মা বাবা দুইজন, নিঃস্বার্থবান আপন শুধু মা বাবা দুইজন। আরে ভাই বলো আর বন্ধু বলো, আরে ভাই বলো আর বন্ধু বলো, স্বার্থ ছাড়া নয় আপন, নিঃস্বার্থবান আপন শুধু মা বাবা দুইজন। ঠিক কিনা? ঠিক কিনা? বাবা মার কাছে কোনো স্বার্থ আছে? স্বার্থ নাই। সন্তান বিদেশে চলে গেছে, কোথায়? বিদেশে গেছে, 6 মাস ধরে মায়ের কাছে কোনো টেলিফোন নাই, মার সাথে কথা বলে না,
কিন্তু প্রতিদিন বউয়ের সাথে কথা বলে, আসে না নাই? আল্লাহর নবীর হাদিস। এই আলকামার এই ঘটনা থেকে শিক্ষা নাও, মায়ের থেকে বউকে বেশি প্রাধান্য দিত। আমাদের দেশে সন্তানরা বিদেশ চলে গেছে কোন রকমের, ওই সময় আমাদের দেশে অনেক সময় দেখা যায় সন্তান বিদেশে চাকরি করতে করতে ওনার শ্রম দিতে দিতে বিল্ডিং পরে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আসে না নাই? মারা যায়। এই লাশটা দেশে আসার সময় মা বাবার কাছে টেলিফোন আসে, মা বাবার কাছে অথচ টাকা নাই, পয়সা নাই। আরে বউ তো বসে থাকে, কখন আমার স্বামীর লাশ আসবে, সৌদির রিয়াল ওনার সঙ্গে করে আসবে এটার বাগিদার হওয়ার জন্য। মা বলে, আমার যেখানে আমার বুকের মালিক নাই, আমাকে মা বলে ডাকার আমার সন্তান নাই। আরে সৌদি আরবের রিয়ালের তোমার কাছে দরকার নাই। বাবা বলে, আমার মালিককে যেদিন আমি বিমানবন্দরে বিদায় দিয়েছি, এদিন মালিকের জন্য আজ পর্যন্ত প্রতি রাতে আরে ছোট থেকে কিভাবে বড় করেছি, এই জল্পনাগুলো আমার কাছে আসে। সন্তানের জন্য পিতামাতা যে বিসর্জন দিয়ে যায়, এই বিসর্জন কখনো সন্তান কোনো ঋণে শোধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বিদেশ থেকে যখন লাশ আসে, আরে অন্যান্য মানুষেরা ওনার লাশ নেওয়ার জন্য দৌড়ায় না। আরে সেই বিদেশের রিয়াল, বিদেশের টাকা যেটাতে আমাদের দুনিয়ার সিস্টেম অনুযায়ী পাওয়া যায়, এটার জন্য দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার আপন একজন আত্মীয় মারা গিয়েছে, ইনার বাড়ি হচ্ছে রাঙ্গামাটি বেদবুনিয়া। ইনার বেলায় দেখেছি উনার বাবা নাই, শুধু মাথা আছে। মাথাটা কাটা মুরগির মতো দরফর 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 করতে লাগলেন। আর ওনার বিবি উনি কিভাবে কোন দিকে সাইন দিয়ে ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কোন দিকে কিভাবে সাইন দিতে হবে, নিজের চোখে দেখলাম। মিডিয়ার মাধ্যমে হয়তো শুনলে শুনতে পারে। মা আহজারি, মা বলে, আমার কাছে কোনো সাইন লাগবে না, আমার সন্তান চলে গেছে, আমার কাছে কোনো বিদেশি রিয়াল টাকা লাগবে না, আমার মানিককে লাগবে, আমার জনম দুঃখে আমার কলিজা ডঙ্কে লাগবে। সেই জন্য বিদেশ থেকে অনেক সময় লাশ আনার জন্য টাকা দিতে হয়, টাকা অনেক সময় পাঠাইতে হয়। এই সময় বাবা ওনার বাড়ি ভিটা বিক্রি করে সন্তানের লাশ আসার জন্য টাকা পাঠায় দেয়। সেজন্য শতাব্দীর সন্তানের জন্য পিতামাতার অন্তরের কাছে কোন রকমের কোনো স্বার্থ নাই, কোন রকমের কোনো স্বার্থ নাই। বিনা স্বার্থে সন্তানকে ভালোবেসে যায়। কথা বলেন ঠিক কিনা? বিনা স্বার্থে ভালোবাসার সন্তান বড় হয়ে বৃদ্ধাশ্রমে পাঠায়, বড় হয়ে এই জান্নাতের কদম যাদের নিচে আল্লাহ জান্নাত দিয়েছে, ওনাদের মুখের মধ্যে পাহাড় করে, শরীরের মধ্যে পাহাড় করে। আল্লাহর নবী পাহাড় করার কথা বলেন নাই, বলে উনি হতভাগা, হতভাগা, কপাল পোড়া। বৃদ্ধ অবস্থায় ওনার পিতা মাতাকে পেল, খেদমতের মাধ্যমে জান্নাত নিতে পারে নাই। খেদমত তো করবে দূরের কথা, কোন দিকে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, পিতা মাতার খবর রাখে না, একটা টেলিফোন করেও যোগাযোগ করে না, আছে না নাই? আর একটু জোরে বলেন। আলকামার মাতা, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে বেশি ওনার উপর অসন্তুষ্ট। আল্লাহর নবী সরকারে মদিনা বয়স্তু মুআল্লিমা, কায়নাতের শিক্ষক, উনি বলেন, হে হযরত বেলাল, তুমি কতগুলা কাঠ নিয়ে আসো। কেন? আলকামার মাতা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঠ আনবে, লাকড়ি কেন আনবে? আল্লাহর নবী বলেন, তোমার ছেলেকে এই লাকড়ি জ্বালায় দেব, এখানে তোমার ছেলেকে আগুনের মধ্যে ফেলে দিব। দেখেন মা অন্তর কেমন, দয়ার সাগর দেখেন না, কেমন রহমতের ভান্ডার মায়ের অন্তর দেখেন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাহাবী হযরত বেলালকে কেন লাকড়ি আনার জন্য বলেছেন? আল্লাহর নবী বলে, তোমার সন্তানকে এই মুহূর্তে আগুন দিব, আগুন দিয়ে লাকড়ির উপরে তোমার সন্তানকে ফেলে দিব। আলকামার মাতা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার সামনে আমার কলেজার দলকে আগুন দিবেন, আমি অন্তর সহ্য করতে পারবো না, আমার অন্তর বরদাস্ত হবে না। আল্লাহর নবী বলে, এ আলকামার মাতা শুনো, এই দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার পাওয়ার আল্লাহর আযাবের আগুন
জাহান্নামের আগুন, তোমার সন্তান দুনিয়ার আগুনে জ্বালায় দিব, কারণ আল্লাহর আযাবের আগুন কঠিন। তোমার সন্তানকে তুমি এবার বলো ক্ষমা করবে কিনা? আল্লাহর নবীর সামনে আলকামার মাথা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আকা হাবিবাল্লাহ, আমার বুকের দমনকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এত দুঃখ দিয়েছে, এত যাতনা দিয়েছে, মাকে ভাত দেয় নাই, মার সাথে যোগাযোগ রাখে না। মা অনেক সময় অনেক হুজুরের কাছে যায়, আমার কাছে অনেক মা বৃদ্ধ হয়ে গেছে বলে, হুজুর আমাকে বাদ দেয় না, আমার কোনো দুঃখ নাই, আমাকে বছরে একটা কাপড় দেয় না, আমার কোনো দুঃখ নাই, আমার কাছে আপেল খেতে মনে চায়, আপেল কিনে দেয় না, আমার কাছে কোনো দুঃখ নাই, আমার কাছে আঙ্গুর খেতে মনে চায়, হুজুর আমার কাছে আঙ্গুর কিনে দেয় নাই, তার জন্য কোনো দুঃখ নাই। হুজুর আমার ছেলে আমাকে একবার মা বলে ডাকবে, হুজুর একটু করে কোন একটা তদবির দেন না, আমার ছেলে যেন আমাকে মা বলে ডাক দে। আমাদের দেশে এমন নাফরমান সন্তান আছে, মাকে মা পর্যন্ত ডাকে না, বাবাকে বাবা পর্যন্ত ডাকে না, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে। আল্লাহ নবী সরকারে মদিনা বলেন, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। আর মা বাবা যদি কোন সন্তানের প্রতি যদি সন্তুষ্ট থেকে যায়, ইনি দুনিয়া তো বাদশা বনবে, আখিরাতও বাদশা বনবে। সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মা বাবার খেদমত করার দরকার আছে না না? আর একটু জোরে বলে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহ নবী সরকারে মদিনা ইরশাদ করেছেন, তোমাদের পূর্ববর্তী যুগে তিনজন ব্যক্তি রাস্তাতে বের হয়েছে। কোথায় বের হয়েছে? রাস্তায় বের হয়েছে। ওনারা হাঁটতে লাগলেন, হঠাৎ করে বৃষ্টি এসে গেল। বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে ওনারা গর্তের ভিতরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, পূর্ববর্তী যুগে তোমাদের তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে পথ অতিক্রম করতে লাগলেন, হঠাৎ করে বৃষ্টি এসে গেল, ওনারা গর্তের ভিতরে ঢুকে গেল। এই মুহূর্তে বাতাসের তাড়নায় গভীর পাহাড় থেকে, উঁচু পাহাড় থেকে একটা বড় পাথর এসে গেল, গর্তের মুখ একদম বন্ধ করে দিল। তিনজন তো ভীত হয়ে গেল, হায় হায় আমরা কি করে বের হব? একজন অপরজনকে বলে, তোমাদের নেক আমল কি আছে মনে করো, যেটার উসিলায় আল্লাহ আমাদেরকে গর্ত থেকে নাজাত দিবেন। সুবহানাল্লাহ। মায়ের খেদমতের কারণে মুসিবত থেকে বাঁচা যায়, মায়ের খেদমতের কারণে বাদশাহীগিরি করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা নসিহত শুনছেন, বিশেষ করে আমার মা বোনদের কাছে বলবো, আরে আপনি হবেন রানী, স্বামীকে বানাবেন রাজা। সুবহানাল্লাহ বলেন না? স্বামীকে যদি রাজা বানান, আপনি হবেন রাজার বউ। আর স্বামীকে যদি আপনার হুকুমতের গোলাম বানান, স্বামী হবে দয়ুস আর আপনি হবেন দয়ুসের বউ। কথা বলেন ঠিক কিনা? আরে আপনার স্বামী যদি বাদশাহীগিরি করতে চায়, দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে চায়, তাহলে মায়ের দোয়া নেওয়ার জন্য সুযোগ করে দাও, মায়ের দোয়া নেওয়ার জন্য সুযোগ করে দাও। আল্লাহ নবী সরকারে মদিনা বলেন, তিনজন ব্যক্তি যখন গর্তের মুখের মধ্যে একদম পাথর কাটা পড়ে ভর্তি হয়ে গেল, একজন অপরজনকে বলে, কার কাছে কোন আমল আছে তোমরা মনে মনে তালাশ করো। একজন বলে, আমি প্রতিদিন পেশ চড়াতাম, ছাগল চড়াতাম মরুভূমিতে, আমি ওই ছাগল চড়ে আসার সময় আমি আমার পিতামাতার জন্য ওই ছাগল থেকে দুধ দহন করে আনতাম। আমি বাড়িতে গিয়ে আমার কাছে দুইজন বৃদ্ধ পিতামাতা আছে, আমি আগে গিয়ে সন্তানকে না দিয়ে আমি আবার পিতামাতাকে আগে দুধগুলা খাওয়াইতাম। সুবহানাল্লাহ বলেন।
আমি আমার পিতামাতাকে সন্তানের আগে প্রতিদিন দুধগুলা খাওয়াইতাম। ওই মানুষটা বলে একদিন আমি মেষ চড়াইতে অনেক দূরে চলে গেলাম। রাতে ফেরার সময় আমার রাত হয়ে গেছে। যখন গভীর রাতের সময় বাড়িতে ফিরলাম, প্রতিদিনের মতো আমার জনম দুঃখিনী মা বাবার জন্য দুধ দহন করে নিলাম। বাড়িতে যখন গেলাম, ওখানে গিয়ে দেখতে পেলাম আমার পিতামাতা গুলা ঘুমিয়ে গেছে। আমি আর ঘুমাইলাম না, আমি আমার পিতামাতার মাথার পাশে গিয়ে দুধগুলা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তানেরা পেটের ক্ষুধার কারণে কাঁদতে 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 আমার কদম পর্যন্ত দূরে টানা হেঁচড়া করেছে। আমি মনে করলাম আমার পিতামাতার আগে আমার সন্তানদেরকে আমি দুধ দেব না, আমার পিতামাতাকে দুধ দেব। এটা শুধু করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। ইনারা বলে হয়তো আপনার এই কাজটা আল্লাহর সন্তুষ্টির পক্ষে আপনি করেছেন, হয়তো আল্লাহ কবুল করবে। ওই মানুষটা বলে সকাল হলো, আমার পিতামাতা জাগ্রত হলো, আমি আমার পিতামাতাকে দুধ খাওয়াইলাম। এরপরে আমি আবার এরপরের দিন আমি আবার মেষ চড়াইতে বের হয়ে গেলাম। একইভাবে আমি আরেকবার আসলাম, আমার সন্তানদেরকে দুধ না দিয়ে আমার পিতামাতাকে দিলাম। এই যে আমাদের দেশে হযরতে বাইজিদ বুস্তামি নূরানি একটি আঙ্গুল মোবারক এখানে রওজা শরীফে দাফন করা আছে। ওনার রওজা শরীফ এই দেশে নয়। হযরতে বাইজিদ বুস্তামি আম্মা জানের জন্য পানি এনেছিল। আম্মা জান ঘুমিয়ে যায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আলাইহি রাহমা উনি মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকে। আরে বসে না, ঘুমায় না, হাত থেকে গাছও ফেলে না। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মা উঠবে মার জন্য ইন্তজার করে দাঁড়িয়ে আছেন। সকাল হলো, মা ঘুম থেকে জাগ্রত হলো। বাইজিদ তুমি কি ঘুমাও নাই? মা আপনি বলেছেন পানি আনার জন্য, আমি কাছে কোনো পানি পাই নাই, দূর থেকে পানি আনতে গিয়েছিলাম। মা আপনি ঘুমিয়ে গেছেন, আপনাকে পানি না খাওয়ায়া আমি আমার ঘুমকে জরুরি মনে করলাম না। মা আমি দাঁড়িয়ে থাকলাম। মা ও মা আমি আপনার জন্য এই মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম। মা হযরত আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির মা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে দুই হাত মালিকের দরবারে তুলে দিয়ে বলে, আল্লাহ আমার বাইজিদকে শুধু দুনিয়ার বাদশা নয়, দুরুজাহানের বাদশা বানিয়ে দাও, দুরুজাহানের বাদশা বানিয়ে দাও। ওলি হওয়ার জন্য আল্লাহর কানেকশন লাগবে, নবীর কানেকশন লাগবে, আলী মারতুজার কানেকশন লাগবে, হাসান হুসাইনের কানেকশন লাগবে। মার দোয়ার কারণে আল্লাহর ওলি বাইজিদের কানেকশন সরাসরি মালিকের সাথে হয়ে গেছে, নবীর সাথে হয়ে গেছে, আলীর সাথে হয়ে গেছে। সেজন্য আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামী বাদশাহীগিরি করার জন্য সুযোগ দাও, সুযোগ দাও। মায়ের দোয়া নেবার জন্য সুযোগ দাও, বাবার দোয়া নেবার জন্য সুযোগ দাও। যদি মায়ের দোয়া কোনো সময় একটা বার যদি নিতে পারে, আপনার স্বামী এই দুজাহানের বাদশা হয়ে যাবে। দুজাহানের রাজত্ব আল্লাহ ওনাকে দান করবেন, সম্মানের রাজত্ব দান করবেন। আল্লাহর নবী সরকারে মদিনা দয়াল নবী বলেন, মানুষটা এইটা বলে আমি প্রতিদিন দুধ খাওয়াইতাম, আমার মা বাবাকে প্রতিদিন দুধ খাওয়াইতাম। আমি যখন আমার মা বাবার এই কাজটা আল্লাহর সন্তুষ্টির অর্জনের করেছি, মানুষটা আল্লাহর কাছে বলে, আল্লাহ এই কাজটা শুধু আল্লাহ আপনার সন্তুষ্টিতে করেছি, আমাদের এই গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। বলতে দেরি নাই, মা বাবা খেদমত করার কারণে বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন। ওই পাহাড়ের গর্তের মুখ থেকে বড় পাথরটা আল্লাহ সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। মায়ের দোয়া নিয়ে ব্যবসা করতে যাবেন, আপনি সফল ব্যবসায়ী হতে পারবেন। মায়ের দোয়া নিয়ে আপনারা মাদ্রাসায় যাবেন, সফল একজন ছাত্র হবেন। মায়ের দোয়া নিয়ে আপনারা লেনদেন করতে বের হবেন, আপনি সফল লেনদেন করে আসবেন। আপনারা যেখানে যান না কেন মা থেকে দোয়া নিয়ে বের হবেন। আপনার আসা যাওয়ার মধ্যে মায়ের দোয়ার কারণে কোনো বিপদের সম্মুখীন আল্লাহ করবে।
সেজন্য এমন সন্তান দরকার যে সন্তানগুলা বেশি বেশি নেক আমল করে। আল্লাহর নবীর হাদিসে বলেন, কোন নেক সন্তান যদি রহমতের দৃষ্টিতে একবার তাকায়, কোন সন্তান? নেক সন্তান। নেক সন্তান ইয়াবা খায় দিদি নেককার নয়, গাঁজা খায় এমন সন্তান নেক নয়, মা বাবার সাথে কটুক্ত ভাষায় কথা বলে এমন সন্তান নেককার। হাজারো সন্তান ইয়াবা খায়, আছে না নাই? আরে গাঁজা খায়, আছে না নাই? আবুল বীরে রাস্তার কিনারে টিয়ে টিয়ে টানে, আছে না নাই? এনাদেরকে নেককার বলা যাবে না। নেককার সন্তান আমাকে বিষয় দিয়েছেন, কোন সন্তানের সুপারিশে মা বাবা জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলেন না? মা বাবার সন্তানের প্রতি কিছু কর্তব্য রয়েছে। কর্তব্যগুলো কি? এই সুন্নি মুসলমান আপনাদেরকে বলি যে আমি শেষ সবার সময় আপনার সন্তানকে কোন আল্লাহওয়ালা সুন্নি মাদ্রাসায় ভর্তি করাবেন। আপনার ছেলে যেন কিয়াম মানে, আল্লাহর নবীকে নূর মানে, আল্লাহর নবীকে হাজির নাজির মানে, আকীদা মানে, মা বাবার কবরস্থান জিয়ারতকারী মানে। ইংলিশ মিডিয়ামে পড়াবেন, আমি এটার বিরুদ্ধে নয়। আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন। আল্লাহওয়ালা বানানোর জন্য সচেষ্টায় প্রচেষ্টায় থাকবেন। আমাকে বলেন, কোন সন্তানের সুপারিশে মা বাবা জান্নাতে যাবে? আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেমে দ্বীন হয়, আপনার সন্তান, ওই সন্তানকে যদি হাফেজে কোরআন হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের পিতা মাতার মাথার মধ্যে জান্নাতের নূরের মুকুট পরাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সেজন্য সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, ইবাদতগার বান্দা বনা যায়। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর রহমত আল্লাহ থেকে নেওয়া যায়। আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়, নবী অসন্তুষ্ট হয়। আসুন, আমরা সবার মা বাবা আছে। কারো মা বাবা কবরে চলে গেছে, কারো মা বাবা দুনিয়াতে নাই। কারো মা বাবার জন্য আল্লাহ বলেন, মা বাবা যেহেতু কবরে চলে গেছে, মা বাবার জন্য দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার কবর জিয়ারত করে করে, মা বাবার বন্ধু বান্ধব যেগুলো আছে উনাদের সাথে সদাচরণ করে করে আসুন আমাদের জিন্দেগি যেন অতিবাহিত করতে পারি। আসুন আমরা কামালিয়তের মাকামে পৌঁছানোর জন্য ইবাদত বন্দেগী করবই তো করব, সেগুলা মকবুল হওয়ার জন্য আমাদের বাকি হায়াত, যাদের পিতা মাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে, যদি আল্লাহর দোস্ত বনতে হয়, আল্লাহর দোস্ত বনার ইরাদা থাকে, আসুন মা বাবার কদমের মধ্যে খেদমতে শামিল হই। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ ও আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিল করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।